উত্তাল কক্সবাজার সরকারি কলেজে নিজেদের জমি রক্ষার্থে এই মুহূর্তে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি এখানে সকল শিক্ষার্থীদের নেতৃত্বে কক্সবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই মানববন্ধনে অংশ নিয়েছে। আপনারা দেখছেন পুরো কলেজ এলাকায় শিক্ষার্থীরা নিজেদের জমি রক্ষার্থে এই মানববন্ধন হচ্ছে এবং তারা সকলেই হাতে প্লে কার্ড নিয়ে এখানে রাস্তায় নেমেছে এবং কক্সবাজার সরকারি কলেজ প্রাঙ্গণ এই মুহূর্তে উত্তাল হয়ে গেছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি, নিজেদের জমি রক্ষার্থে এই আন্দোলন তারা করছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি কলেজের জমি দখল করেছে কিছু ভূমি দস্যু সিন্ডিকেট এবং এই ভূমি দস্যু সিন্ডিকেট থেকে নিজেদের কলেজের জমি রক্ষার্থে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা একেবারে উত্তাল আমরা লক্ষ্য করছি। বাইপাস সড়ক কক্সবাজার সরকারি কলেজের সামনের বাইপাস সড়কে এই মুহূর্তে শিক্ষার্থীরা নেমেছে এবং কক্সবাজার সরকারি কলেজের নিজেদের জমি রক্ষার্থে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং তারা যেমনটি জানিয়েছেন নিজেদের জমি অর্থাৎ কক্সবাজার সরকারি কলেজের জমি যতদিন পর্যন্ত ফেরত পাবে না তারা এই আন্দোলন অব্যাহত রাখবে। এবং আমরা এখানে লক্ষ্য করছি ছাত্রলীগের আহ্বায়ক কক্সবাজার সরকারি কলেজে আছে, আমরা তার সাথে কথা বলতে চাই। আপনারা কেন রাস্তায় নেমেছেন? আমাদের কলেজের যে জায়গাগুলো ভূমিদস্যুরা দখল করে ফেলছে, আমরা সেই জায়গাগুলো মুক্ত করার জন্য, ফিরিয়ে নেওয়ার জন্য, আমার যে পরীক্ষার সিট আমার সিটটা দখল মুক্ত হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমরা মানববন্ধন করতেছি। আমার জায়গা আমি ফিরিয়ে দিতে চাই। আমাদের একটা দাবি, আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমাদের কলেজের জায়গা ফিরিয়ে দিতে হবে। কক্সবাজার জেলার একমাত্র বিদ্যাপীঠ এই আমাদের কলেজ, এই কলেজের জায়গা যদি দখল করে এটা কার ইশারায় দখল করে আমরা জানতে চাই। এত বড় দুঃসাহস কোথায় পায়? আমাদের এই কলেজের জায়গা, এটা আমাদের 15,000 শিক্ষার্থীর জায়গা। জি 15,000 শিক্ষার্থীর জায়গা, আমাদের জায়গা দখল মুক্ত করতে চাই। আমাদের কলেজের জায়গা 1 ইঞ্চিও আমরা ছাড় দিব না। আমরা 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি নাই। আমরা সবাইকে নিয়ে আমরা আজকে মানববন্ধন করতেছি। আমরা এই কলেজ প্রশাসন এবং ডিসি মহোদয়, এসপি মহোদয়কে আমরা স্মারকলিপি দিব এবং আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের কলেজের 20-21 একর জায়গা, এর আগেও অনেকেই জায়গা দখল করতে চাইছিল, পারে নাই। এই কলেজে বর্তমানে 18,000 শিক্ষার্থীর জায়গা, এই জায়গা 1 ইঞ্চিও আমরা ছাড় দিতে রাজি নই। অসংখ্য ধন্যবাদ। আমরা বাকিদের সাথেও পরে কথা বলবো। আমরা একটু দেখাতে চাই এখানে কি পরিমাণ শিক্ষার্থী এখানে এই মানববন্ধনে অংশ নিয়েছে। পুরো রাস্তা পরিপূর্ণ হয়ে গেছে, সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নিয়েছে। এখানে আমরা সেটি দেখছি, একেবারে উত্তাল হয়ে গেছে কক্সবাজার শহরের বাইপাস সড়ক এবং বাইপাস সড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছে নিজেদের জমি রক্ষা করার জন্য। আমরা এখানে দেখছি সাধারণ শিক্ষার্থীরা নিজেদের জমি রক্ষার জন্য রাস্তায় নেমেছে এবং সকলের একটাই দাবি, তারা নিজেদের জায়গা, তাদের কক্সবাজার সরকারি কলেজের জায়গা তারা ফেরত চায়, দখল মুক্ত হতে হবে, এমনটি আসলে তারা দাবি জানাচ্ছেন এবং একেবারে উত্তাল হয়ে গেছে। অনেক শিক্ষার্থীরা এখানে রাস্তায় নেমেছে। এই কক্সবাজারের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ, এটি ঐতিহ্যবাহী একটি কলেজ। এই কলেজের জমি কিছু ভূমি দখল সিন্ডিকেট দখলে নিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তার ফলে এখানে কক্সবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে এবং তাদের দাবি হচ্ছে এই যে কক্সবাজার সরকারি কলেজের যেই জমি, সেই জমি তাদেরকে ফেরত দিতে হবে, যে দখল করেছে সেগুলো দখল মুক্ত করতে হবে, এমনটি আসলে তারা দাবি জানাচ্ছেন। আপনারা দেখছেন কক্সবাজার সরকারি কলেজের সামনে যে বাইপাস সড়ক লিংক রোড যাওয়ার যে রাস্তা, সেখানে শিক্ষার্থীদের যে আন্দোলন, শিক্ষার্থীদের যে মানববন্ধন আমরা সেটি দেখছি এবং তারা একেবারে উত্তাল আমরা বলতে পারি। এখানে একেবারে রাস্তায় নেমে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা, আমরা সেটি বলতে পারি এবং তাদের একমাত্র দাবি হচ্ছে কক্সবাজার সরকারি কলেজের যে দখল করা হয়েছে জমি, সেই দখল করা জমিগুলো দখল মুক্ত করতে হবে, এমনটি তাদের দাবি। এবং আমরা আরো কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই, তাদের দাবিগুলো কি আমরা সেটি জানতে চাই। জি একটু বলবেন, মানে আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন? এখানে কলেজের
বঙ্গবন্ধু কলেজের জায়গা দখল করে নিয়েছে, যার কারণে আমরা কলেজ শিক্ষার্থীরা আন্দোলন করতেছি। না, আমরা সবাই আমাদের কলেজ রক্ষার জন্য আমরা সবাই আন্দোলনে আসতেছি। আমরা কলেজকে রক্ষা করবো। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখছি সাধারণ শিক্ষার্থীরা এখানে রাস্তায় নেমে পড়েছে এবং এখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে এবং মানববন্ধনে আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থীরা এখানে রাস্তায় নেমেছে এবং তারা আন্দোলন করছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আচ্ছা, একটু কথা বলি, মানে আপনারা এখানে কেন মানববন্ধন করছেন? আমরা আমাদের কলেজের জমি দখল করা হচ্ছে, আমরা এক ফোঁটাও আমরা ছাড়তে পারবো না। আমরা এটা আমাদের দাবি। এটা আমাদের কলেজের জমি, বাট আমরা একটুকু ছাড়তে পারবো না এই জমিটা। কলেজের জমি দখল করা হয়েছে? হ্যাঁ, দখল করা হয়েছে। আপনি? আমরা চাই আমাদের কলেজের জমি আমাদের কলেজ ফিরিয়ে পাক, তো আমরা এই জন্য আন্দোলন করতেছি সবাই মিলে, কলেজের সবাই মিলে। জি, অসংখ্য ধন্যবাদ। সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছি এবং তারা যেমনটি জানিয়েছেন তাদের যে কলেজের জমি দখল করা হয়েছে, এই কলেজের জমি তারা ফেরত পেতে চায়, এই জন্য তারা এখানে আন্দোলন করছেন এবং তারা এখানে রাস্তায় দাঁড়িয়েছেন। আমরা সেটি আমরা দেখছি এখানে একেবারেই রাস্তার মধ্যে সকল শিক্ষার্থীরা নেমে পড়েছে এবং তারা যেমনটি বলছেন যে কলেজের জমিগুলো দখল করা হয়েছে সেই জমিগুলো দখল মুক্ত করা না হলে এখানে দখল মুক্ত যদি করা না হয় তাহলে তারা এই রাস্তা থেকে সরে দাঁড়াবে না। এবং আমরা দেখছি একেবারে রাস্তা এখন বলা যায় প্রায় বন্ধ করে দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা, এবং এখানে তারা যেমনটি বলছেন কক্সবাজার সরকারি কলেজের জমি এখানে দখল করা হয়েছে এবং কলেজের জমি যদি বেদখল করা না হয়, অর্থাৎ জমি রক্ষার জন্য যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তারা রাস্তা থেকে সরবেন না এবং তারা এই মানববন্ধন তারা চালিয়ে যাবেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই সাধারণ শিক্ষার্থীরা এখানে তাদের যে দাবি আদায়ের জন্য তারা এখানে দাঁড়িয়েছেন এবং এখানে আপনারা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা দুপাশের গাড়িগুলো বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তাদের দাবি হচ্ছে তাদের যে জমি দখল করা হয়েছে সেই জমিগুলো তারা ফেরত পেতে চায়। এই জন্য কক্সবাজার সরকারি কলেজের সকল শিক্ষার্থীরা এখানে আন্দোলনে দাঁড়িয়েছে এবং তাদের যে দাবিগুলো হচ্ছে আমরা একটু কথা বলতে চাই। যে একটু বলবেন, মানে আপনারা এখানে এতগুলো শিক্ষার্থী কেন রাস্তায় নেমেছে? আমাদের কলেজের যে জমিগুলো রয়েছে এখানে বিভিন্ন সময় প্রতি বছরই যখন কলেজ বন্ধের টাইম থাকে তখন এখানকার কিছু ভূমিদস্যু দখলবাজ যারা আছে তারা এখানে স্থাপনা তৈরি করে ফেলে। এর আগেও আমরা বহুবার আন্দোলন করেছি, আমাদের অনেক জমি তাদের দখল আছে। এই কুরবানির বন্ধের সময়ও তারা এখানে আমাদের শিক্ষকরা, আমাদের প্রিন্সিপাল থেকে শুরু করে আমাদের কর্মচারী, আমাদের ছাত্র যারা আশেপাশে ছিল সবাই এসে বাধা দেওয়ার পরও তারা উল্টো আমাদের সাথে মারমুখী অবস্থায় ছিল। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এর জন্য আজকে শান্তিপূর্ণভাবে মানববন্ধনে নেমেছি। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে 16,000 ছাত্রছাত্রীর আমাদের যে প্রাণের ভবিষ্যতে এখানে ভবন হবে, অনেক কিছু এগুলো আমাদের অধিকার, আমাদের যে প্রজন্ম আসবে আগামীর প্রজন্ম তাদের এই অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আমরা তাদের জন্য আজকে রাস্তায় নেমেছি। এই জমিগুলো ভবিষ্যতে আমাদের যে আগামী প্রজন্ম আসবে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে বিভিন্ন ভবন তৈরি হবে। আমরা তারই প্রেক্ষিতে আজকে আমরা এই ভূমিদস্যু থেকে আমাদের জমি উদ্ধারের জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা আশা করব প্রশাসনের নজর আসবে। আমাদের চট্টগ্রামের সর্ববৃহৎ কলেজ কক্সবাজার সরকারি কলেজ, এই কলেজের জমি যদি দখল হয় তাহলে আমরা আমাদের কলেজের সুনাম নষ্ট হবে, সে সাথে আমাদের সম্পদও নষ্ট হচ্ছে, আমাদের শিক্ষার্থীদের অধিকারও নষ্ট হচ্ছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নোক, নয়তো আমরা এরপরে যদি আমরা আন্দোলন নামতে হয় আমরা আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব, কারণ এটা আমাদের সাধারণ শিক্ষার্থী, আমাদের 16,000 শিক্ষার্থী পুরো কক্সবাজারবাসীর অধিকার। সকল পরিবারই চাই তাদের ছেলে মেয়েরা ইন্টার লেভেলে আসলে মাত্র সরকারি কলেজে পড়ুক, সবার আশা থাকে। তোমরা সবাই সকলের একটা আশা ছিল না সরকারি কলেজে পড়ার, আগামী প্রজন্মে যারা আসবে তাদেরও আশা থাকবে, তাদের যেন অধিকার গুলা নষ্ট না হয়। আমরা সেই জন্য আজকে রাস্তায় নেমেছি। আমরা চাই দ্রুত এটার একটি সমাধান আসুক, নয়তো আমরা আরো গুরুতর আন্দোলনে নামতে বাধ্য হব। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখছি কয়েকজন
আমরা আরো কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। যে একটু করে বলবেন আপনারা কেন রাস্তায় নেমেছেন? আসলে হচ্ছে কি, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে আমাদের টিচার আমাদেরকে জানিয়েছে যে আমাদের কিছু জমিদস্যুরা আমাদের হচ্ছে কলেজের জমি দখল করে নিয়েছে, তাই আমরা এই কারণে এখানে নেমেছি, যাতে আমরা আমাদের কলেজের জমিটা ফিরে পাই, কারণ ওটা তো অন্যদের জমি না, এটা হচ্ছে আমাদের কলেজের সম্পদ। যে আপনি যাতে আমাদের জমিটা ফিরিয়ে নিতে পারি, কারণ ওরা দখল করে ফেলেছে, তো তাই আমরা রাস্তায় নেমেছি যাতে আমাদের জমিটা আমরা নিজেরা ফিরিয়ে পাই। যে আপনি একটু বলবেন আপনারা কেন আন্দোলন করছেন? আমাদের কলেজের জমিগুলা কতগুলো মানুষ দখলে নিতে চাচ্ছে, তো আমরা এখন আমাদের কলেজে যারা শিক্ষার্থী আছে সবাই পরীক্ষার পর একটু আন্দোলন করে আমাদের কলেজকে সহায়তা করতে যাচ্ছি, যাতে আমাদের কলেজের জমিগুলা কেউ নিতে না পারে আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। যে একটু বলবেন আপনারা কেন রাস্তায় নেমেছেন? ধন্যবাদ। আজকে মূলত হচ্ছে আমাদের এই মানববন্ধন নিয়ে হচ্ছে আমাদের যে কলেজ প্রাঙ্গণের বিভিন্ন জায়গা ভূমিদস্যু দখল করে নিয়েছে, এবং সেই ভূমিদস্যুদের কাছ থেকে আমাদের এই জমিগুলো ফিরে পাওয়ার জন্য আমাদের আজকে এই মানববন্ধন। আপনি আসলে আমরাও খুবই দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আমাদের যে কলেজের জায়গাটা আমাদের ভূমিদস্যুরা করে ফেলছে, যেটা দখল করে ফেলছে, সেটা আমরা ফিরিয়ে পাওয়ার জন্য আমরা এই মানববন্ধনটা করা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এই কক্সবাজার দক্ষিণ চট্টগ্রামের মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ, সেই সরকারি কলেজের কিছু ভূমিদস্যুদের কারণে এই 16,000 শিক্ষার্থী ওই সমাধান থেকে রেহা পাচ্ছে না। আরো মানুষের আশা থাকে এখানে কক্সবাজার সরকারি কলেজে পড়ালেখা করবে, সাধারণ শিক্ষার্থীরা পড়ালেখা করবে, কিন্তু সেই শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য কিছু ভূমিদস্যু এখানে কাজ করতেছে। সেই কাজ থেকে আমরা প্রতিকার চাই এবং এই প্রশাসনের দিক দিয়ে সেটা আমরা সমাধান চাই এই কক্সবাজার সাধারণ শিক্ষার্থী হিসেবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি দুপাশেই গাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা যেমনটি বলছেন কক্সবাজার সরকারি কলেজের জমিগুলো দখলমুক্ত করার জন্য তারা এখানে আন্দোলন নেমেছেন। আচ্ছা, কলেজের জমিগুলো কারা দখল করেছে? আসলে আমাদের কলেজের অতীতেও অনেক জায়গা দখল করেছিল, শিক্ষার্থীদের আজ ছাপের মুখে পর অনেক জায়গা ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের কলেজের ঈদের যে বন্ধটা ছিল, ওরা হচ্ছে আমাদের ঈদের বন্ধ, বোর্ডের বন্ধ যেগুলো সময় পাই, এগুলোতে রাতের আধারে চুপিসারে এই জায়গাগুলো দখল করে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগাইলে দেখতে পারবেন ওই জায়গাটা রাতের অন্ধকারে যে আমাদের এই পবিত্র ঈদুল আজহার যে বন্ধটা ছিল ওই সময়টাকে কাজে লাগিয়ে রাতের আধারে তারা কুটি মেরে জায়গাগুলো দখল করে নেয়। কিন্তু আমরা বারবার কলেজ প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীরা আমরা ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং প্রশাসনকে অবগত করার পরে তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, বিধায় আজকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন মাঠে নামতে বাধ্য হয়েছি। আমরা করছে সেটা আমাদের দখলদাররা এখানে আপনারা গেলে তাদের তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন যোগাযোগ করলে। আমাদের কলেজ প্রশাসনের কাছে ইয়াগুলো আছে, নাম লিস্ট গুলো আছে, আমরা আপনাদেরকে একটু পরে দিব। আমাদের কাছে এখন লিখিত নাই, আমরা লিখিত আপনাদেরকে দিব। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখছি দুপাশের আন্দোলনে একেবারে উত্তাল হয়ে গেছে কক্সবাজার সরকারি কলেজ, এবং আমি কক্সবাজার সরকারি কলেজের প্রাঙ্গণ একেবারে পাশ থেকে বাইপাস সড়ক রয়েছে, সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে, এবং এখানে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা এখনো পর্যন্ত চলমান রয়েছে, এবং দুপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যেমনটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে, এবং এই পাশে আমরা দেখছি উত্তাল পরিস্থিতি, একেবারে এখানে গাড়ি এখনো পর্যন্ত চলছে না, দুপাশের গাড়িগুলো বন্ধ করে রাখা হয়েছে, এবং তারা যেমনটি বলছেন কোনো গাড়ি তারা চলতে দিবে না যদি তাদের দাবি আদায় করা না হয়, সেটা আসলে তারা বলছেন। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।